আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি মডাল অক্সিলারি হাউ টু ইউজ শুড। দেয়ার আর সাম অ্যাডজেক্টিভ ওয়ার্ডস হুইচ আর প্লেসড বিফোর দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড কনস্ট্রাকশন। So these adjective words have tendencies to increase the importance of the action. It is necessary that you should walk in the morning daily. তাহলে ইট ইজ নেসেসারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কী করছে যে তার যে মর্নিং ওয়াকটা যে কতখানি গুরুত্ব, সেই নেসেসারি শব্দটাই কিন্তু ওই গুরুত্বটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে ইট ইজ, যখন আমরা বলছি ইট ইজ নেসেসারি দ্যাট ইউ শুড ওয়াক ইন দ্য মর্নিং ডেলি, এইরকম নেসেসারির মতন অনেক অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো আছে যেগুলোকে আমরা লাগাই। যেমন এসেন্সিয়াল আছে, ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দ্য পিপল শুড ফলো দ্য রুলস অফ দ্য রোড। ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য পিপল টু ফলো দ্য রুলস অফ দ্য রোড। এই যে বললাম ইট ইজ এসেন্সিয়াল, প্রথমে বসছে কি ইট, তারপরে বসছে কি বি ভার, হয় ইজ, আইদার ইজ অর পাস্ট টেন্সে হলে ওয়াজ। তাহলে ইট, ইজ অর ওয়াজ, তারপরে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসছে এসেন্সিয়াল, তারপরে বসবে ফর, তারপরে বসবে যে ওখানে যে দ্যাট ক্লজের মধ্যে যে সাবজেক্টটা আছে সেটা অবজেক্ট হয়ে চলে আসবে এখানটায়, ফর প্লাস এই অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দ্য পিপল শুড ফলো দ্য রুলস অফ দ্য রোড, যখন বলছি ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য পিপল টু ফলো দ্য রুলস অফ দ্য রোড। ইট ইজ এসেন্সিয়াল that you should obey discipline in the classroom. It is essential for you to obey discipline in the classroom. It is urgent that you should find out the misspelled words. ভুল বানান লেখা শব্দগুলোকে তোমার খুঁজে নেওয়া অত্যন্ত জরুরি। ইট ইজ আর্জেন্ট, তাহলে ইট ইজ আর্জেন্ট ফর ইউ, প্রথমে ইট, তারপরে ইজ, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর্জেন্ট, তারপরে ফর, তারপরে যেটা দ্যাট ক্লজের সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে বসলো ফর ইউ, তারপরে ইনফিনিটিভ সেটা বসলো, সেখানে ইনফিনিটিভটা যে টু ফাইন্ড আউট। তাহলে ইট ইজ আর্জেন্ট ফর ইউ টু ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ডস। এইভাবে আমরা যে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড এই কনস্ট্রাকশনের আগে অ্যাডজেক্টিভ রিলেটেড কতগুলো ওয়ার্ড আছে সেইগুলোকে আমাদের জানা উচিত কোন কোন ওয়ার্ড। এই সব ওয়ার্ডগুলো হলো কী কী সেটা তোমরা নোট করো, লিখে নাও। প্রথম হচ্ছে কি ভাইটাল, তারপরে হচ্ছে নেসেসারি, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার রাইট, তারপরে হচ্ছে গুড, তারপরে হচ্ছে ভাইটাল, তারপর ন্যাচারাল, ইগার, অ্যাংজাস ইত্যাদি ইত্যাদি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড ট্রাভেল এভরি ইয়ার, যখন বলছি ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু ট্রাভেল এভরি ইয়ার, ফর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড ট্রাভেল, তখন আমরা বলছি কি ইট, তারপরে ইজ, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইম্পর্টেন্ট, তারপরে ফর, তারপরে ইউতে যেটা দ্যাট ক্লজের সাবজেক্ট ছিল সেটা কিন্তু এখানে অবজেক্ট হয়ে বসলো, ফর ইউ এর অবজেক্ট ইউ। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু ট্রাভেল, ইনফিনিটিভ, টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব টু ট্রাভেল। It is important for you to travel every year. It is only right that she should have a share. It is advisable that everybody should have a map. A advisable another adjective word, এটাও কিন্তু এখানে বসানো যায়। It is advisable that everybody should have a map. It is advisable for everybody to have a map. এটাও আমরা বলতে পারি। তাহলে এবার নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। এ পর্যন্তটা হলো। এইবার দেখো কতগুলো যে শব্দ আছে, দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর টোটালি রিলেটেড টু মেন্টাল ফিলিংস অ্যান্ড রিয়াকশনস। কতগুলো শব্দ আছে, যেমন অ্যামাজিং আছে, সারপ্রাইজিং আছে, এই ধরনের কতগুলো শব্দগুলো আছে, শকড আছে, হ্যাঁ, ওভারজয়েড আছে, এইসব কতগুলো শব্দগুলো, এইসব শব্দগুলো কি করে, এইসব শব্দগুলো যেন যখন ব্যক্তি কথা বলে, বক্তা কথা বলে, সেই কথা বলার মধ্যে দিয়ে তার মানসিক প্রতিক্রিয়াটা যথার্থভাবে প্রকাশিত হয়। মানে বক্তার মনের যে অবস্থাটা, মেন্টাল স্টেটটা, বক্তা কি খুব আনন্দজনক অবস্থায় আছে, না বিস্ময়জনক অবস্থায় আছে, না দুঃখজনক অবস্থায় আছে, এইসব বিভিন্ন আবেগগুলোকে প্রকাশ করিয়ে দিতে সাহায্য করে এইসব ওয়ার্ডগুলো। তা এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা বলতে পারি কি অ্যামাজিং একটা ওয়ার্ড, সারপ্রাইজিং একটা ওয়ার্ড, হ্যাঁ, আই ফাইন্ড ইট অ্যাস্টনিশিং
দ্যাট শি উড লিভ মি সো ইজিলি। এই অ্যাস্টনিশিং এই শব্দটা এটা হচ্ছে কি এর সঙ্গে মেন্টাল একটা ফিলিংস এটাকে আনিয়ে দিচ্ছে, আবেগটাকে প্রকাশ করাতে সাহায্য করছে এরকম কথাটা। ইট ইজ অ্যাস্টনিশিং দ্যাট ইউ শুড লিভ মি অ্যালোন ইন দিস স্ট্রেঞ্জ এরিয়া যখন বলছি তখন আমরা বলছি কি এই অ্যাস্টনিশিং শব্দটার মধ্য দিয়ে যে তুমি যদি আমাকে এই অপরিচিত জায়গাতে একা ফেলে রেখে যাও এটা কতখানি এটা একটা মানে সত্যি এটা ভাবা যায় না। এই যে একটা মনের যে অবস্থা এটা আমি প্রকাশ করছি কথাটা। আই অ্যাম রিয়ালি শকড দ্যাট ইউ শুড থিঙ্ক দ্যাট আই ডিড ইট উইলিংলি। ইট ইজ অ্যামাজিং that she should have said nothing about the murder. It is amazing, এই যে amazing যে শব্দটা এই শব্দটা আরেকটা যে এটি it is amazing that she should not have said anything about the murder. কথাটা বুঝতে পারলে জিনিসটা এই সব শব্দগুলো এইগুলো অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো মেন্টাল যে ফিলিংস বা রিয়াকশানের সঙ্গে রিলেটেড, এভাবেও আমরা এটাকে প্রকাশ করতে পারি। এবার দেখো আমরা এই শুটকে লেস্টের সঙ্গে কী করে ব্যবহার করব। লেস্ট শুড এটা একটা গ্রামাটিক্যাল ডিভাইস, লেস্টের সঙ্গে শুড কথাটা বুঝতে পারলে জিনিসটা। লেস্ট শুড এটা হচ্ছে একটা অপ্রচলিত ওল্ড ফ্যাশনড। দ্য ফর্মাল আমেরিকান ইংলিশ সামটাইমস সাপোর্টস দিস গ্রামাটিক্যাল ডিভাইস লেস্ট শুড। যখন কারোর মধ্যে কোনো অ্যাংজাইটি বা ফিয়ার কাজ করছে, হোয়েন অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার work in one's mind, then lest should is applied. এই গ্রামাটিক্যাল টেকনিকটা অ্যাপ্লাইড হয়। সেটা কি করে আমরা অ্যাপ্লাই করব লেস্টের সঙ্গে শুড। যেমন ভদ্রমহিলাটা বৃদ্ধা ওই ভদ্রমহিলা পা টিপে টিপে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। দ্য ওল্ড ওম্যান স্টার্টেড টু ওয়াক স্লোলি লেস্ট শি শুড ফল ডাউন অর স্লিপ ডাউন। পাছে সে পা পিছলে পড়ে যায় এই ভয়ে সে আস্তে 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 হাঁটতে শুরু করেছিল। তার মানে তার হাঁটা যখন সে হাঁটছে তার মধ্যে একটা ভয় কাজ করছে কি, অ্যাংজাইটি কাজ করছে কি যে সে হয়তো পড়ে যেতে পারে, এইটা এই ভয়ে। তাহলে পাছে সে পড়ে যায়, পাছে সে প্রতিকূল পরিস্থিতির শিকার হয়। যেমন ধরো সে আর একটা কথা বলে দিচ্ছি যে হি কেপ্ট দ্য মোবাইল ফোন ইন সিক্রেট প্লেস। গোপন জায়গাতে সে মোবাইল ফোনটাকে রেখেছিল লেস্ট হি শুড বিকাম দ্য ভিকটিম অফ সাম কোয়ারি। যদি কোনো প্রশ্নের সে কোনো সম্মুখীন হয়ে যায়, পাছে সে সম্মুখীন হয়, এই ভয়ে সে মোবাইল ফোনটাকে গোপন করেছিল। দে স্টেড অ্যাওয়েক অল দ্য নাইট লেস্ট দ্য রবার্স শুড কাম ইন। লেস্ট দ্য রবার্স শুড কাম, পাছে ডাকাত চলে আসে এই ভয়ে তারা সারা রাত জেগে থেকেছিল। She whispered lest someone should hear it. সে ফিসফিস করে কথা বলেছিল পাছে অন্য কেউ শুনে ফেলে। someone should hear it। এইভাবে লেস্টের সঙ্গে শুডকে লাগিয়েও আমরা এই গ্রামাটিক্যাল ডিভাইসটা প্রয়োগ করতে পারি, সেন্টেন্স তৈরি করতে পারি। এবং সেখানে কিন্তু অ্যাংজাইটি ফিয়ার এইসবগুলো কাজ করে মনের মধ্যে। যে কর্তা যে ব্যক্তি কাজ করছে তার মধ্যে একটা অ্যাংজাইটি ফিয়ার থাকে, তখন সে যদি সে অন্য কেউ তখন বলে দিচ্ছে ওই যে ভদ্রমহিলাটা আস্তে আস্তে হাঁটছে দেখছো, পাচ্ছে সে পড়ে যায় এই ভয়েই সে আস্তে আস্তে হেঁটেছিল। হ্যাঁ, সি ওয়াকড লেস্ট শি শুড ফল ডাউন। কথাটা বুঝতে পারলে? এইরকমভাবে আমরা লেস্টের সঙ্গে শুডকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো আমরা এই শুডকে কখনো কখনো কন্ডিশনাল ক্লজেও ব্যবহার করতে পারি। কন্ডিশনাল ক্লজে তার মানে কি, ইউজিং শুড ইন কন্ডিশনাল ক্লজ সাউন্ড স্ট্রেঞ্জ বাট ইট ইজ ট্রু। ইউ শুড রিমেম্বার, মানে কন্ডিশনাল ক্লজের মধ্যে শুডকে ব্যবহার করাটা একটু অবাকই লাগে, কিন্তু এটা বাস্তবে সত্য, এটা হয়। কথাটা বুঝতে পারলে জিনিসটা? যেমন ধরো যদি এখানে কিন্তু যে সামথিং ইজ ভেরি আনলাইকলি টু হ্যাপেন, মানে ঘটার সম্ভাবনা নাই, কোনো কিছু মানে এখন কোনো রকম কোনো কিছু ঘটবে না, সব ঠিকই আছে, কিন্তু যদি কোনো কিছু ঘটে যায়, এই যে ভাবটা আসছে এইটাকে বোঝানোর জন্যই কিন্তু কন্ডিশনাল ক্লজের মধ্যে শুডকে আমরা রাখি, শুডকে প্রয়োগ করি, এবং সেইটা কি হয়, রিমোট পসিবিলিটি এক্সপ্রেসড হয়। তাহলে ইউজিং শুড ইন কন্ডিশনাল ক্লজ এক্সপ্রেসেস দ্য রিমোট পসিবিলিটি। এই সময় কাউরির আসার কথা নয়, তবু আমি বলে দিচ্ছি তোমাকে
ইফ এনিওয়ান শুড কাম, এই যে কথাটা বলছি, ইফ এনিওয়ান শুড কাম ওয়েলকাম হিম, যদি কেউ আসে তাহলে তাকে অভ্যর্থনা করো। এই যে কন্ডিশনাল ক্লজের মধ্যে শুডকে আমরা রাখলাম। আবার দেখো এই শুডকে আমরা মানে আগে বসিয়ে আবার ভার্বটাকে মানে অর্থাৎ সাবজেক্ট ভার্বের যে নর্মাল পজিশনের যে চেঞ্জ তারই নাম হচ্ছে ইনভার্সান। সেই ইনভার্সান রুলটাকেও আমরা প্রয়োগ করতে পারি। যদি বলি কি ইফ এনিওয়ান শুড কাম, এই কথাটা যেমন বলছি শুড এনিওয়ান কাম, ইনভার্সান রুলটাকে প্রয়োগ করে আমি এই কনস্ট্রাকশনটা আমি করলাম, শুড এনিওয়ান কাম, ইফ এনিওয়ান শুড কাম ইকুয়াল টু শুড এনিওয়ান কাম, শুড ইট রেন, ইফ ইট শুড রেন। বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে, তবে যদি হয় বৃষ্টি, রিমোট পসিবিলিটি, যদি হয়, হয়ে যেতে পারে, 95% নাই, 5% 10% তুমি হাতে রেখে দাও, যদি বাই চান্স কোনো রকম ঘটে যায়, সেটা বলছে ইফ ইট শুড রেন। এটার বদলে আমরা শুড ইট রেন, তার মানে কি সাবজেক্টের জায়গায় ভার্ব, ভার্বের জায়গায় সাবজেক্ট, এই যে পজিশনের চেঞ্জ এরই নাম হচ্ছে ইনভার্সান। শুড এনিওয়ান কাম, শুড ইট রেন। কথাটা বুঝতে পারলে জিনিসটা, বিপদ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো যদি বিপদ চলে আসে, ইফ ইউ শুড বিকাম দ্য ভিকটিম অফ অ্যাডভার্স সিচুয়েশন অর ডেঞ্জার কল মি, আমাকে তুমি ডেকো, হেয়ার ইজ মাই নাম্বার। এই সব কনটেক্সটগুলো আমরা এটাকে ফুটিয়ে তুলতে পারি এই কন্ডিশনাল ক্লজের মধ্যে শুডকে আমরা অ্যাপ্লাই করে। সময়ে সময়ে আমরা এই শুডকে ইনকেসের পরেও আমরা ব্যবহার করতে পারি। আমরা আগে ইনকেস সম্বন্ধে শিখেছি, ইনকেসটা রিজন বেসড আর ইফটা হচ্ছে কন্ডিশন বেসড, কিন্তু ইনকেসের পরেও শুড লাগানো যায়। কথাটা বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ, মানে আই শ্যাল টেক, আই ওয়ান্ট টু, আই অ্যাম উইলিং টু টেক আমব্রেলা ইন কেস ইট শুড রেন। বাই চান্স বৃষ্টি হওয়ার মানে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রেনফল, সো আই অ্যাম উইলিং টু টেক আমব্রেলা। এই যে সেন্সটা আসছে ইন কেস ইট শুড রেন, তার মানে কি আই অ্যাম উইলিং টু টেক আমব্রেলা ইন কেস ইট শুড রেন। হি কনসিল্ড ইট, সে এটাকে গোপন করেছিল, ইন কেস সামওয়ান শুড আস্ক হিম, মানে বাই চান্স যদি কেউ তাকে জিজ্ঞাসা করে। ইন কেস সামওয়ান শুড আস্ক হিম, ইন কেস সামওয়ান আস্কস হিম, এ কথা দুটো একই কথা। আমরা শুডকে ইনকেসের পরে আমরা শুডকে লাগিয়েও আমরা এইভাবে করতে পারি, এটা তোমরা মনে রেখো। শুডের আরেকটা ব্যবহার তোমরা মনে রেখে দিও, যখন কাউকে কোনো জিনিস কারেকশান করতে বলি, কাউকে কোনো জিনিস মানে হোয়াট ইজ দ্য কারেক্ট থিং ফর ওয়ান টু ডু, এইটা মানে সঠিক জিনিসটা কি, মানে হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু, হোয়াট ইজ দ্য কারেক্ট থিং ফর ওয়ান টু ডু। আমি বলতেই পারি যে তুমি এখানে 5 না লিখে তুমি 3 লিখেছো, ইউ হ্যাভ রিটেন 3 ইনস্টেড অফ 5, সো দ্য ক্যালকুলেশন ইজ রং। হ্যাঁ, সেই জন্যই ক্যালকুলেশনটা ভুল, ইট ইজ নট পসিবল ফর ইউ টু কাম টু দ্য অ্যান্সার। সেই জন্যে তোর কি যে ইউ শুড রাইট 5 বাট ইউ হ্যাভ রিটেন 3। তুমি একটা বানান ভুল লিখেছো, তুমি এই প্যারাগ্রাফে তুমি BIRD বার্ড এইটা হওয়া উচিত, আর তুমি লিখেছো BARD। তখন আমি তাকে বলতে পারি কি যে ইউ শুড রাইট বার্ড BIRD ইনস্টেড অফ বার্ড BARD। তাহলে BARD এটার বদলে ইউ শুড রাইট BIRD। এরকমভাবে কাউকে আমরা বলতে পারি টু টেল সামওয়ান টু কারেক্ট সামথিং, হ্যাঁ, আর টু কারেক্ট হিজ মিস্টেক্স বিকজ হি হ্যাজ ডান মিস্টেক্স অ্যান্ড হি শুড কারেক্ট ইট। এই সেন্সটাকেও আমরা এই সব জায়গাতেও আমরা শুডকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা শুড সম্বন্ধে শিখলাম, শুড কমপ্লিট হলো। এবং তোমরা নিশ্চয়ই ডাইজেস্ট করতে পেরেছো, আশা করি তোমরা পারবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার। আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি, কেমন?